আমার আব্বা ভালো মানুষ ছিলেন। সবাই তার বিদেহী আত্মার জন্য মাফিরাত কামনা করবে। যদি তার কোনো ব্যক্তিগত জানাজা থেকে থাকে আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোনো একটা ব্যবস্থা করে। সবাইকে ধন্যবাদ। থেকে নওপাড়া এসে আমাদের কাছে আশ্রয় নিয়ে আমাদের মাধ্যমে ব্যবসা করতো। নওপাড়ার লোকদেরকে ভালোবেসে সে এখানে গড়ে তুলেছে। বিষয়ে মারা যেত বুঝছিল সে কি অন্যায় করলো যে তার মতো একজন বয়োজ্যেষ্ঠ লোক, এত বড় একজন বাংলাদেশের বিত্তশালী একটা সম্মানীয় ব্যক্তি, তাকে এইভাবে একটা চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে মৃত্যু করতে হবে। এর থেকে বড় কঠিন কিছু আছে বলে আমার জানা নাই। এজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ তুমি আনিস ভাইকে মাফ করে দিও, সাথে সাথে আমাদের নওপাড়াবাসীকেও তুমি মাফ করে দিও। আমরা অনেক বড় পাপ কাজ করেছি। আজকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে যে এই কাজ করেছে তাকে আমরা সকলেই চিনি, সকলেই জানি, আমাদের অজানা কেউ না। তদন্ত করে খুঁজে তাকে বার করতে হবে না, সে খোঁজা ব্যক্তি, সবার সামনে চোখের সামনে সে ঘটনা ঘটেছে। এই পাপের থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ, সে যেন তার বিচার পায়, তার পরিবার যেন তার বিচার পায়, তার স্ত্রী যেন বলে তার একমাত্র স্ত্রী, তার একটি মেয়ে একটি কন্যা, তাদের দিকে তো তাকানো যায় না। জানাজার উপস্থিত হয়েছে। আমরা শুনেছি যে এই নোয়াপাড়াকে যারা তিনতম নগরীতে ব্যবসায়িক নগরীতে পরিণত করেছিলেন তার মধ্যে আনিস সাহেব একজন। আজকে এই পরিশ্রম নাম দিতে হলো দুষ্কৃত, যার কারণে আমরা আজকে এর তীব্র নিন্দা জানান যশোর চেম্বার পরামর্শের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষে গভীর সমবেদনা জানান এবং আমরা এর দ্রুত দেখা হয়েছে। অনেক সজ্জন ব্যক্তি ছিলেন। দুঃখজনক ঘটনাটা ঘটেছে। আমি এর জন্য আসলে আপনাদের সাথে সমবেত, একই সাথে এর সাথে জড়িত যারা আছে তাদের আটক করার সাথেই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে সেজন্য আমার এর মধ্যে যা যা আছে আমি সেটি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। আপনারা সবাই আমাদেরকে প্রশাসনকে আমাদের থানাকে আপনারা থানা পুলিশকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আনিস ভাইয়ের এই ঘটনার পরে যদি এটার মানে কাঙ্ক্ষিত বিচার আমরা না পাই, ব্যবসায়ীরা যদি না পায়, তাহলে এই ব্যবসায়ীরা এখানে কার ভরসায় ব্যবসা করবে? অতএব আমরা যারা নোয়াপাড়া নিয়ে ভাবি, যারা নোয়াপাড়াকে তিলে তিলে তিলোত্তমা করেছেন, তাদের নিরাপত্তা দিতে আমরা যদি এইভাবে বারবার ব্যর্থ হই, প্রশাসন যদি তাদের নিরাপত্তা না দিতে পারে আর সেই ক্ষেত্রে আমরা যদি কোনো অবদান না রাখতে পারি, তাহলে এই ব্যবসা নোয়াপাড়ায় থাকবে না। অতএব আজকে নোয়াপাড়া, সারা পৃথিবীর মানুষ নোয়াপাড়াকে চেনে, সেই নোয়াপাড়ার পতন আমাদের হাত দিয়ে যেন না হয়, আমরা যেন সেই বিষয়টি সবাই আন্তরিকভাবে বিবেচনা। নোয়াপাড়ার যে অবস্থা সৃষ্টি হয়েছে এই 5ই আগস্টের পর থেকে, তো যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে এখানে কোনো ব্যবসায়ী আর থাকবে না। আস্তে আস্তে এসব সিদ্ধান্তের মতোই এই নোয়াপাড়া একদিন অচল হয়ে যাবে। তো প্রশাসনের কাছে আমার জোরালো দাবি, এই দিনে দুপুরের হত্যার জন্য সঠিক বিচার হয়। আনিস ভাই মারা গেছে, তাকে খুন করা হয়েছে, খুনিকে আমরা চিনি, কথা প্রকাশ্যে দিবালকে হচ্ছে, তার বিচার হওয়া উচিত। এই ব্যক্তি যে গতকাল সন্ত্রাসীদের দ্বারা খুন হয়েছেন, আজকে তার জানাজায় যারা উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় দল, সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনে যারা আছেন, চেম্বার অফ কমার্সে যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, সবার প্রতি আমার সালাম। আসসালাম। আজকে অত্যন্ত গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত, দিনের বেলায় নৃশংসভাবে তাকে যেভাবে খুন করা হয়েছে, নোয়াপাড়া সহ যশোরের সর্বস্তরের ব্যবসায়ীরা কিন্তু আজকে অত্যন্ত মর্মাহত। আমি নিজেই সকালে ঢাকায় যাওয়ার কথা ছিল, তখনই শুনেই আমি স্টপ করেছি এবং সাথে সাথে আমি এসপি সাহেবকে আমি কথা বলেছি যে নোয়াপাড়ায় আর কত রক্ত ঝরবে। নোয়াপাড়ার ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত। আগেও এপ্রিল মাসের 4 তারিখে একজন ব্যবসায়ীকে দিবালোকে